শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে বুধবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 6:30 মতো। তবে চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো আমার ঘুম থেকে ওঠার আগেই আমার মাম্মাম কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। সেই কোন সকালে ঘুম থেকে উঠে দিদুনের সঙ্গে ঘোরাঘুরি করছে। মানে ঘুম থেকে উঠেই তার একটা বায়না, দিদুনকে মানে ঘোরাতে নিয়ে যেতে হবে। আর দিদুনকে এত ভালোবাসে, মানে আমার মাকে না খুব চিনেছে। তো ছোটোবেলা থেকে মানে যখন হয়ে এখানে নিয়ে আসলো, তো তখন থেকেই দিদুনকে দেখে আর দিদুনকে কিন্তু প্রচণ্ড ভালোবাসে আমার মাম্মাম। তো মাম্মাম কিন্তু রোজ সকালে ঘুম থেকে উঠে আগে বায়না ধরে, মানে কান্নাকাটি করে, দিদুনকে কোলে নিতে হবে, তাকে একটু ঘোরাতে হবে, তারপর তার শান্তি। তো এদিকে মাম্মাম কিন্তু আবার টাটা দেওয়া শিখে গেছে। তো আমি ঘুম থেকে উঠে এই যে সমস্ত কাজগুলো সেরে চান করে জামা কাপড় মেলে চলে আসলাম পুজো দিতে। এইদিকে এই যে ঠাকুরের বাসন টাসন মেজে তো কালকেই রেখেছি, মানে আগের দিন, আর ঠাকুর ঘরটা মুছে এখন ফুল টুল জোগাড় করে এই যে বসে পড়লাম পুজো দিতে। তো চলো বন্ধুরা আগে পুজোটা দিয়ে নিই, তারপর কথা বলছি। আর এই তো আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। তো আমার কিন্তু মানে সব থেকে বড় কাজ যেটা হচ্ছে এই যে ঠাকুর পুজো দেওয়া। সকালবেলা ঠাকুরটা পুজো দিয়ে নিলে না সারাদিনটাও ভালো যায়, আর মনে হয় যে না মানে সংসারের একটা বড় কাজ কিন্তু হয়ে গেছে। তো এদিকে তুলসীতলায় এসে একটু জল ঢেলে একটু প্রসাদ দিয়ে আর ধূপকাঠি আর একটু তোমার প্রদীপটা দেখিয়ে নিলাম। চলে আসলাম ঘরে। তো ঘরে এসে এই যে এখন তাড়াতাড়ি করে মুখে একটু ক্রিম মেখে চুলটা আঁচড়িয়ে সিঁদুর পরে চলে যাব রান্নাঘরে। আর এই সকালবেলা রান্নাঘরে মানে প্রচণ্ড চাপ থাকে। আমার মতন অনেকেই আছো যাদের এই সকালবেলাটা খুব তাড়া থাকে। এই যে এখন রান্নাঘরে ঢুকবো তো 10টা-11টা, মানে ছোট ছেলের স্কুলে যাওয়ার আগ পর্যন্ত আমাকে সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে তারপর ওকে স্কুলে পৌঁছে দিয়ে আসতে হয়। কোনো দিন যদি একটু দেরি হয় তাহলে আবার পরে এসে মানে ওকে স্কুলে দিয়ে এসে তারপর রান্না করি, কিন্তু বেশিরভাগই মানে চেষ্টা করি ওকে স্কুলে দিয়ে আসার আগেই সমস্ত কাজগুলো সেরে নিতে। তো এদিকে না রান্নাঘরে এসে চা বসালাম। তো করব সবার জন্য দুধ চা আর আমার জন্য একটু লাল চা। তো সবার জন্য আগে এই যে দুধ চাটা করে নিচ্ছি, লাল চাটা আমি একটু পরে করে নেব। তার আগে একটু হচ্ছে টিফিনটা বানিয়ে নিই হাজব্যান্ডের। আর এদিকে চাটা না আগে একটু নামিয়ে নিয়েছি, সেটা হচ্ছে মার জন্য। আমার মার সুগার আছে, তো মা আবার চিনি দিয়ে চা খায় না, চিনি ছাড়াই চা খায়। তো তাই মার জন্য আলাদা করে তুলে রেখে তারপর চিনি দিলাম। কালকে রাতে হাজব্যান্ড ব্রেড তারপর বিস্কুট এগুলো সমস্ত কিছু নিয়ে এসেছে, তো সেই ব্রেডটা একটু সেঁকে নিচ্ছি। তো আজকে হাজবেন্ডের বায়না হয়েছে পরোটা খাবে, আর পরোটা করলে পরোটাগুলো একটু নরম হয়, মানে একটু রুটির থেকে বেশি নরম হয়, তাই খেতে ভালো লাগে। তো হাজবেন্ড বলল আজকে পরোটা করে দাও। আর এদিকে ডিমের অমলেট করে দিলাম আর সাথে হচ্ছে একটা তরকারি। তো এদিকে টিফিন পাঠিয়ে আমিও চা খেয়ে নিয়েছি। আর এদিকে আমি রান্নাঘরে মানে রান্না করতে লেগে পড়েছি। আর ওইদিকে দেখো মা এই যে কালকে যে ভাত করেছিলাম হাঁড়িটা কালো হয়েছে, তো সেটা আমি মানে বেসিনে রেখে দিয়েছি, মা এসে সেটা মাজা শুরু করে দিয়েছে। মায়েরা বুঝি এমনই হয়, তাই না বলো তো বন্ধুরা? দেখো যেই কাজটা ধরো তুমি একা থাকলে যেই কাজটা ফেলে রাখবে সেটা কিন্তু পড়েই থাকবে, সেটা আর করার মতো কেউ নেই। কিন্তু এই যে কাজটা রেখে দিয়েছি, মা আছে বলে মা করে দিল। তো মা যদি এখন না থাকতো তাহলে কাজটা আমাকেই করতে হতো, কিন্তু মাকে আমি বলিনি যে এটা করে দাও। মা দেখো নিজের চোখে দেখেই কিন্তু হাঁড়িটা সুন্দর করে মেজে দিল। তো এদিকে না একটু মাছের তেল ছিল সেটা দিয়ে আর একটু ডিম ছিল, একটা চচ্চড়ি করেছি। আর এদিকে পাবদা মাছের ঝোল করলাম। তো ঝোলটা বসিয়ে দিয়ে এখানে এই যে তোমার পাট শাক এনেছিল কালকে, তো সেই শাকটা মা সুন্দর করে বেছে দিয়েছে আর ভালো করে ধুয়ে এখন শাকটা আমি কেটে নিচ্ছি। তো বন্ধুরা তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তো প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দিও। আর আমার এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলো না।
তো অনেক বন্ধুরাই আছো না, তারা চ্যানেল সাবস্ক্রাইব না করে কমেন্ট করে বলো যে আমার পরিবারে আসো, আমার বন্ধু হও, কিন্তু এটা তো ঠিক না। তুমি যদি আমাকে বন্ধুই না করো তাহলে তোমার পরিবারে আমি কি করে যাব? তার জন্য তো তোমাকে আগে আমার বন্ধু হতে হবে। আর হ্যাঁ, তোমরা যে আমাকে মানে যেই বন্ধুরা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছো, আমাকে রোজ সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করেছো, তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর সেই বন্ধুদেরকে কিন্তু আমার খুব ভালো লাগে। একদিন যদি তারা কমেন্ট না করে না, আমার মনে হয় যে কেন করেনি, কি হয়েছে, কেন আমার ভিডিওটা দেখলো না, এই মনে হয়। তো রান্না বান্না সেরে চলে আসলাম ছেলেকে স্কুলে পৌঁছে দিতে। আর ওইদিকে মাছের ডিম দিয়ে করেছি পাট শাক। তো তোমরা কেউ মাছের ডিম দিয়ে পাট শাক খাও? অবশ্যই কমেন্ট করে জানিও। তো বাড়ি এসে দেখি মা বোন রেডি হয়ে গেছে। এই যে মা আর বোন চলে যাবে আজকে বাড়িতে। আজকে জানো তো বাড়িটা একদম পুরো আমার ফাঁকা হয়ে গেছে, একদমই ভালো লাগছে না। তো বাড়িতে আবার মা যাচ্ছে, বোনও চলে যাবে তার শ্বশুর বাড়িতে। তো মা আবার পুজোর সময় আসবে। আর এই যে আমার মাম্মাম, তো মাম্মামকে কোলে নিয়ে আমি একটু আদর করছি। আর আমার জানো তো আজকে একদমই ভালো লাগছে না। তো দেখো এই যে ছোট ছোট হাসি খুশির মুহূর্তগুলো কত তাড়াতাড়ি কিন্তু চলে যায়। আবার দেখো এই একাই থাকতে হবে, মানে একা একা সময় কাটাতে হবে। তো ওইদিকে মা বোন রাস্তায় এসে একটু দাঁড়িয়েছে, আর সঙ্গে সঙ্গে একটা এই যে তোমার গাড়ি পেয়েছে। তো এই যে ব্যাগটা আগে পেছনে উঠিয়ে দিয়ে তো মাম্মাম আর মা এই যে বসে পড়লো। আর আমার মাম্মাম দেখো চুপ করে বসে আছে। সত্যি বলছি আজকে না আমার খুব কান্না পাচ্ছিল যে মাম্মাম চলে গেল। এই ফার্স্ট মাম্মাম আমাদের বাড়িতে এসে কিন্তু এই যে 2 দিন রয়ে গেছে। তো সবাই চলে গেছে, বাড়িতে আমি একা। আমার আর ভালো লাগছে না একা একা। তো এই যে বোন চলে গেল, আবার কবে আসবে জানা নেই। মানে যার যার শ্বশুর বাড়ি মানে সংসার হয়ে গেলে না, মানে হট করে যেখানে সেখানে কিন্তু যাওয়া হয় না। তো এই যে বোন এসে 2 দিন থেকে গেল মাম্মামকে নিয়ে, মানে 2 দিন হাসি খুশিতে কেটে গেল। আবার কবে আসবে মানে সেই দিন গোনার পালা। তো এদিকে না ছেলেরা হচ্ছে তোমার টিচার ডে করবে। তো আমার বড় ছেলে একটা গিফট নিয়ে এসেছে, সবাই মিলে টাকা দিয়ে। তো কালকে হচ্ছে টিচার ডে পালন করবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করি, আবারও দেখা হবে।